हेलो फ्रेंड्स, आज के हमारे टपिक হচ্ছে ভৌত বিজ্ঞান। তো এটা আমার 61 নম্বর ক্লাস। তো তোমরা কিন্তু এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, দাহ্য পদার্থের সহজেই আগুন ধরতে পারে এই পদার্থ থেকে কোনটি থেকে দূরে রাখতে হয়? তরল, গ্যাস, ঘর্ষণ না প্রসারণ? তো ফ্রেন্ডস, তোমাদের এখানে প্রশ্নে বলেছে যে দাহ্য পদার্থে কিন্তু সহজেই আগুন ধরে যায়। তো তার কারণে এই পদার্থগুলোকে কিসের থেকে দূরে রাখতে হয়? তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে গ্যাস। অর্থাৎ এই গ্যাসের থেকে কিন্তু দাহ্য পদার্থগুলোকে দূরে রাখতে হয়, মানে আগুন না লাগার জন্য। এরপরের প্রশ্ন, কোন চিহ্নকে ট্রিফয়েল বলা হয়? অপশন এ বিস্ফোরিত বোমা, অপশন বি আগুনের শিখা, অপশন সি বিপজ্জনক, অপশন ডি তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন। তো এখানে তোমাদের যে চিহ্নটাকে ট্রিফয়েল বলা হয়, তো সেটা কিন্তু হচ্ছে কি অপশন ডি তেজস্ক্রিয় রশ্মির চিহ্ন। আর ফ্রেন্ডস, তোমাদের আমি বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এরপরের প্রশ্ন, বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে? গতিশক্তি, তাপশক্তি, স্থিতিশক্তি না আলোক শক্তি? তো এই চারটা শক্তির মধ্যে বাঁধের জলে কী শক্তি সঞ্চারিত হয়? তো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু হচ্ছে তোমাদের 3 নম্বর কোশ্চেন, অর্থাৎ এই 3 নম্বর কোশ্চেনটার উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে প্রশ্ন আছে, 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে কত সংখ্যক অণু থাকে? অপশান আছে 6.023 ইন্টু 10^24, 6.023 ইন্টু 10^22, 6.023 ইন্টু 10^23, 6.023 ইন্টু 10^20। তো এখানে তোমাদের 1 গ্রাম অণুতে যে কোনো পদার্থে অণু থাকে কিন্তু 6.023 ইন্টু 10^23, অর্থাৎ এখানে তোমাদের উত্তর হয়ে যাবে অপশান সি 6.023 ইন্টু 10^23, অর্থাৎ 1 গ্রাম অণুতে তোমাদের কিন্তু 6.023 ইন্টু 10^23 সংখ্যক অণু থাকে। এরপরের প্রশ্ন, নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়? তামা, জার্মেনিয়াম, নিশাদল না অ্যান্টিমনি? তো এই 4টা অপশানের মধ্যে তোমাদের যেটাকে তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, তো সেটা কিন্তু হচ্ছে কি অপশান ডি অ্যান্টিমনি। অর্থাৎ এই অ্যান্টিমনিকেই কিন্তু যদি তাপ প্রয়োগ করি, তাহলে কিন্তু কঠিন থেকে সরাসরি কিসে পরিণত হয়? বাষ্পে পরিণত হয়। এরপরে প্রশ্ন আছে তোমাদের, কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়? -20 ডিগ্রি, -40 ডিগ্রি, 0 ডিগ্রি না 40 ডিগ্রি? তো এখানে তোমাদের যে উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয়ে থাকে, তো সেই ডিগ্রিটা হচ্ছে মানে উষ্ণতাটা হচ্ছে কি -40 ডিগ্রি, অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপরের প্রশ্ন আছে তোমাদের, কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন না সবগুলি? তো এখানে তোমাদের যেটা প্রশ্নে বলেছে যে কোনো বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয়, তো এই প্রশ্নটার তোমাদের যে কণাটা নির্গত হয়, তো সেটা কিন্তু হচ্ছে অপশান বি ইলেকট্রন, অর্থাৎ এই ইলেকট্রনই কিন্তু নির্গত হয় যদি আমরা কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করি। আর ফ্রেন্ডস, তোমাদের যেগুলো আনকমন কোশ্চেন্স বলে মনে হয়, তো তোমরা কিন্তু সেগুলো অবশ্যই তোমাদের খাতায় নোট করে নেবে। এরপরে প্রশ্ন আছে, আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? অক্সিজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান কার্বন ডাইঅক্সাইড না অপশান ডি কার্বন মনোঅক্সাইড? তো এখানে তোমাদের যে গ্যাসটা আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়, তো সেই গ্যাসটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর CO2। কার্বন ডাইঅক্সাইড কিন্তু আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে প্রশ্ন আছে তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো নির্দিষ্ট পর্যায়ের বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর কী পরিবর্তন ঘটে? তড়িৎ ঋণাত্মকতা কমে, ধাতব ধর্ম বাড়ে, আকার কমে না অধাতব ধর্ম কমে? তো এই 4টা অপশানের মধ্যে যদি পর্যায় সারণীর নির্দিষ্ট পর্যায়ের বাদিক থেকে যদি ডান দিকে যাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু পরমাণুর আকারটা কমে যায়, অর্থাৎ এখানে অপশান সি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট পর্যায়ের বাদিক থেকে ডান দিকে যাই, তো সেক্ষেত্রে পরমাণুর কোন পরিবর্তন ঘটে? সেক্ষেত্রে কিন্তু আকার কমে যায় পরমাণুর। কাপড় কাচার সোডার সংকেত কী? অপশানে আছে হল NH4 2SO4, অপশান বি CaHH2, অপশান সি CuSO4, 5H2O, অপশান ডি Na2CO, 10H2O। তো এখানে তোমাদের কাপড় কাচার সংকেত কিন্তু হয়ে যাবে অপশান ডি Na2CO, 10H2O, অর্থাৎ তোমাদের এটাই কিন্তু হয়ে যাবে কাপড় কাচার সোডার সংকেত।
এরপরে প্রশ্ন আছে ফর্মালিডিহাইডের সাথে কার বিক্রিয়ায় বেকেলাইট প্লাস্টিক তৈরি করা হয়? অপশান আছে ক্লোরোফর্ম, ন্যাপথলিন, অপশান সি ফেনল, অপশান ডি বেনজিন। তো এখানে তোমাদের কিন্তু প্রশ্নে বলেছে ফর্মালিডিহাইডের সাথে কার বিক্রিয়ায় কী তৈরি হয়? বেকেলাইট প্লাস্টিক তৈরি হয়। তো এখানে তোমাদের কিন্তু উত্তর হয়ে যাবে অপশান ডি বেনজিন। অর্থাৎ ফর্মালিডিহাইডের সাথে এই বেনজিনের বিক্রিয়ায় কিন্তু বেকেলাইট প্লাস্টিকটা তৈরি হয়। এরপরের প্রশ্ন আছে তোমাদের কোন পদ্ধতিতে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায়? পদ্ধতিগুলোর নাম আছে ক্রোমাটোগ্রাফি, আংশিক পাথন, বিওজোজি ফানেল, না অপশান ডি সবকটি। তো এখানে তোমাদের যে পদ্ধতির মাধ্যমে মিশ্রণ থেকে উপাদানগুলি পৃথক করা যায় তো সেগুলি কিন্তু হয়ে যাবে এখানে অপশান ডি সবকটি। অর্থাৎ ক্রোমাটোগ্রাফি, আংশিক পাতন, বিওজোজি ফানেল এই তিনটা পদ্ধতির মাধ্যমেই কিন্তু একটা মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায়। এরপরের প্রশ্ন আছে তোমাদের ধাতু গল্পের মধ্যে কোন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ধাতুর, অধাতুর, ধাতু ও অধাতু উভয়ই, না কোনোটিই নয়? তো ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা হচ্ছে 12 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নেবে। এরপরের প্রশ্ন পর্যায় সারণীর অন্তর্গত কোন পর্যায়ের মৌলকে বলা হয় আদর্শ মৌল? প্রথম, দ্বিতীয়, পঞ্চম, না চতুর্থ? তো এখানে তোমাদের পর্যায় সারণীর অন্তর্গত মানে কোন পর্যায়টাকে আদর্শ মৌল বলা হয়? তো এখানে তোমাদের কিন্তু পর্যায়টা জানতে চাওয়া হয়েছে। এখানে তোমাদের উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি দ্বিতীয়। অর্থাৎ পর্যায় সারণীর অন্তর্গত এই দ্বিতীয় পর্যায়ের মৌলকে কিন্তু বলা হয় আদর্শ মৌল। এরপরের প্রশ্ন আছে কোন বিজ্ঞানী H2 উৎপাদন করেন? অপশান এ রবার্ট বোয়েল, অপশান বি হেনরি ক্যাভেন্ডিক্স, অপশান সি লেভোসিয়ার, আর অপশান ডি আছে অপশান ডিটা কিন্তু তোমাদের এখানে লেখা হয়নি। তাহলে এই তিনটা অপশানের মধ্যে তোমাদের যেই বিজ্ঞানীটা H2 উৎপাদন করেন তো সেই বিজ্ঞানীটার নাম কিন্তু হয়ে যাবে রবার্ট বোয়েল। অর্থাৎ এ হয়ে যাবে তোমাদের এখানে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্নটা আছে তোমাদের পরিবেশের ক্ষতিকারক কোনো ধাতুর যৌগ মোটর গাড়ির নিশ্চয়তা ধোয়ার থাকে? লোহা, দস্তা, সীসা, না তামা? ফ্রেন্ডস তোমাদের কিন্তু প্রশ্নে বলেছে পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগটি মোটর গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে? তো এখানে তোমাদের যে যৌগটি গাড়ির নিঃসৃত ধোঁয়ায় থাকে তো সেটা কিন্তু হচ্ছে কি সীসা। অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরই প্রশ্ন আছে তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? রূপা, জিঙ্ক, নিকেল, না টিন? তো এখানে তোমাদের কিন্তু কী পদ্ধতি বলেছে? তড়িৎ লেপন পদ্ধতি। লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? তো এই তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর যে ধাতুর প্রলেপ দেওয়া হয় তো সেটা কিন্তু হচ্ছে জিঙ্ক। অর্থাৎ অপশান বি হয়ে যাবে তোমাদের এখানে সঠিক অ্যান্সার। এরপরে প্রশ্ন আছে নিচের কোনটি তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন? অপশান এ বেনজিন, অপশান বি টুইলিন, অপশান সি মেথানল, অপশান ডি ফেনল। তো এখানে তোমাদের এই অপশানগুলোর মধ্যে যেটা উত্তর হবে তো সেটা কিন্তু হয়ে যাবে অপশান ডি ফেনল। অর্থাৎ এই ফেনলটাই হচ্ছে কি তীব্র গন্ধযুক্ত কেলাসাকার কঠিন। এরপরে প্রশ্ন আছে তোমাদের 93% থেকে 95% C2H5OHকে কী বলা হয়? ইথানল, ফর্মালডিহাইড স্পিরিট, না রেকটিফাইড স্পিরিট? তোমাদের এই প্রশ্নে বলেছে যে 93% থেকে 95% C2H5OHকে কী বলা হয়? তো এখানে কিন্তু বলা হয় রেকটিফাইড স্পিরিট। তোমাদের এই কোশ্চেনটা কিন্তু তোমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের লাস্টের দিকে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা তোমরা পেয়ে যাবে। এরপরে প্রশ্ন আছে ফসফরাস নিচের কোন মৌলের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে? আয়োডিন, সোডিয়াম, কার্বন, না হাইড্রোজেন? তো এখানে তোমার প্রশ্নে বলেছে যে ফসফরাস নিচের অপশানগুলোর মধ্যে কোন মৌলের সংস্পর্শে এলে জ্বলে ওঠে? তো এখানে উত্তর হয়ে যাবে তোমাদের অপশানে আয়োডিন। অর্থাৎ ফসফরাস এই আয়োডিনের মৌলের কিন্তু যদি সংস্পর্শ আসে তাহলে কিন্তু জ্বলে ওঠে। এরপরে প্রশ্ন আছে যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তাদের কি বলে? ধাতব পরিবাহী, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, না অন্তরক পদার্থ? তো তোমাদের যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহ হয় না তো সে সকল পদার্থকে কিন্তু বলে অন্তরক পদার্থ। অর্থাৎ এখানে তোমাদের উত্তর হবে অপশান ডি।
তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও কোশ্চেন্স। তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে থাকবে, আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে কিন্তু আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আর তোমাদের পরবর্তী ক্লাসগুলো মিস না হয়।